থ্যাংক ইউ এভরিওয়ান। প্রতিভা আইটি ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। প্রতিভা আইটি ইনস্টিটিউট সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত। এটা গোপালপুর বাজার, তারাকান্দা, ময়মনসিংহে অবস্থিত। তো আমাদের চ্যানেলটি নতুন হয়, সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে থাকবেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের অলওয়েজ আমরা চেষ্টা করব প্রতিভা আইটি ইনস্টিটিউট থেকে আপনাদেরকে একটি শিক্ষামূলক বা আপনার কাজে লাগে এরকম একটি ভিডিও দেওয়ার জন্য। তো আমরা যে বিষয়টি আজকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা লক্ষ্য করব অনেকেই বিনা প্রয়োজনে ফেসবুকের প্রোফাইল থেকে অনেকগুলো পেজ খুলে, তো সেই পেজগুলো কোনো কাজে লাগে না, অনেক সময় সেগুলো ডিলিট করার জন্য কোনো অপশন খুঁজে পায় না। তো আমি একদম বিগিনার লেভেলে, যারা অনেক এক্সপার্ট আছেন এই বিষয়ে জানেন, আমি তাদের নিয়ে কথা বলছি না, তো বলছি যারা একদম আমাদের স্টুডেন্ট বিগিনার লেভেলে রয়েছে, তারা যেন ইচ্ছে করলেই এই ফেসবুকের আনওয়ান্টেড পেজগুলোকে ডিলিট করতে পারে। হ্যাঁ, তো আমরা লক্ষ্য করব যখনই কোনো পেজে ডিলিট করবেন, সর্বপ্রথম আপনার মাদার অ্যাকাউন্ট যেটা ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে বা লগ ইন করতে হবে। সেখান থেকে আপনি চাইলে প্রোফাইল আইকন থেকে এই পাশ থেকে আপনি অ্যাকাউন্টটা সুইচ করতে পারেন। আদারওয়াইজ এই লেফট সাইডে আপনার যে লেফট বার আছে, লেফট বারে এখানে আপনার শর্টকাট কিছু মেনু রয়েছে, এখান থেকেও আপনি চাইলে, যেমন আমি মডার্ন ফ্যাশন পেজটি ডিলিট করতে চাচ্ছি। ইন দিস কেস আমি আগে প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে সুইচ করতে হবে। হ্যাঁ, এই যে আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি, অর্থাৎ আমাকে সুইচ করে ওই যেটা ডিলিট করব সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। হ্যাঁ, করার পর এটা হচ্ছে আমার পেজে তেমন কিছু নেই, এটা আমি মনে করতেছি আমার জন্য আনওয়ান্টেড। ওকে, তো সেই কারণে আমি এটাকে এখন ডিলিট করব। ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশন থেকে মেবি পেজের যে সিকিউরিটি বিষয়টা রয়েছে, অর্থাৎ ইউর ইনফরমেশন। হ্যাঁ, এখানে আপনার অনেক ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার পেজের তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন। ভবিষ্যতে আপনি যদি আপনার পেজের ইনফরমেশনগুলো ভুলে যান, এখানে অথেন্টিকেশন থাকতে পারে ডেসক্রিপশন, অ্যাবাউট অল ওভার ইনফরমেশন অ্যাভেলেবল থাকে। তো আপনি এখান থেকে অ্যাক্সেস ইনফরমেশন করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে ঢুকবো। অ্যাক্সেস কন্ট্রোল থেকে এখানে দুটো অপশন রয়েছে। ফেসবুকে আপনি চাইলে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন স্পেসিফিক যে পেজটা ছিল। হ্যাঁ, আমরা ডিঅ্যাক্টিভেটও করতে পারি অথবা ডিলিট করতে পারি। যেহেতু আমার পেজটিকে একবারে ডিলিট করতে চাচ্ছি, তো আমি ডিলিট অপশনটি সিলেক্ট করব, করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর পার্মানেন্টলি ডিলিট করবেন কিনা তারা নিশ্চিত করতেছে। করলে আপনি চাইলে আপনার ডাউনলোড করে রাখতে পারেন ইনফরমেশনগুলো বা ফটো যেসব ছিল, অথবা একটা কপি রাখতে পারেন। আমরা আপাতত কিছুই রাখছি না, যেহেতু এটা আমার প্রয়োজন নেই। তো মাঝখানে বলে রাখি, প্রতিভা আইটি ইনস্টিটিউটের চ্যানেলটি নতুন হয়, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তো এখানে আপনার অবশ্যই ডিলিট করার আগে আপনার যে ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমার ফিঙ্গারপ্রিন্ট প্রোটেক্টেড, আমি পাসওয়ার্ডটি দিয়েছি, দিয়ে এটা আমি কন্টিনিউ করে দিচ্ছি। কনফার্ম করার জন্য বলছে, যদি আমি এখন কনফার্ম করে দিই পেজটি ডিলিট হবে। ওকে, তো আমরা কনফার্ম করছি। তো এটা একটু সময় নেবে, রিলোড করে আপনাকে সুইচ করে অটোমেটেড দেখেন আমার পেজে নিয়ে আসছে। বাট এট দিস টাইম আমি কিন্তু আমার এখানে মডার্ন যে ফ্যাশনটা ছিল সেটা কিন্তু আর নেই। ওকে, তো আপনি এইভাবে চাইলেই আপনার একটি আনওয়ান্টেড পেজ, আনওয়ান্টেড গ্রুপ বা অপ্রয়োজনীয় যে কোনো কিছু আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন, এমনকি আপনার প্রোফাইলকেও আপনি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। থ্যাংক ইউ সবাইকে।